ফুটবল উন্মাদনা বিশ্বজুড়েই এক চিরচেনা দৃশ্য। তবে খেলাধুলার এই বিনোদনের পেছনে যখন জড়িয়ে যায় ভূরাজনীতি কিংবা জুয়ার মতো বিতর্কিত বিষয়, তখন ধর্মপ্রাণ মুসলিমদের মনে জেগে ওঠে নানা প্রশ্ন। আর্জেন্টিনার বর্তমান সরকারের ইসরায়েলপন্থী কূটনীতি এবং অর্থ সহায়তার বিষয়টি আন্তর্জাতিক মহলে বহুল আলোচিত। এই রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে অনেকে প্রশ্ন তুলেন, আর্জেন্টিনার ফুটবল দলকে সমর্থন করা ইসলামে কতটুকু সঙ্গত। ইসলামী গবেষক ও মুফতিদের মতে আন্তর্জাতিক রাজনীতি আর ক্রীড়া কৌশলকে এক করে দেখার সুযোগ নেই। কোনো ফুটবল দলকে কেবল তাদের খেলার নৈপুণ্যের জন্য পছন্দ করা আর তাদের দেশের রাজনৈতিক বা সামরিক নীতিকে সমর্থন করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। যতক্ষণ না একজন দর্শক সরাসরি কোনো জুলুম বা অন্যায়কে সমর্থন করছেন, ততক্ষণ কেবল ক্রীড়া বিনোদন হিসেবে খেলা দেখায় ইসলামী শরিয়াতে কোনো সরাসরি নিষেধাজ্ঞা নেই। তবে কোনো অমুসলিম দেশের প্রতি অন্ধ মোহ বা উগ্র অনুরাগ যা ইমানি চেতনাকে দুর্বল করে তা পরিহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মুফতিরা বলেন, ইসলামে বিনোদন হিসেবে খেলা দেখার সাধারণ অনুমতি রয়েছে, যদি তা কোনো ফরজ ইবাদতে বিঘ্ন না ঘটায়। আর্জেন্টিনা দলকে কেবল খেলার দক্ষতার জন্য পছন্দ করা এবং তাদের রাষ্ট্রীয় রাজনৈতিক নীতিকে সমর্থন করা এক বিষয় নয়। তবে মুমিনের উচিত যে কোনো দলের প্রতি অন্ধভক্তি এবং উগ্র উন্মাদনা থেকে নিজেকে দূরে রাখা। এদিকে আরেকটি বড় বিতর্ক হচ্ছে ফিফা ও ফুটবলকে কেন্দ্র করে গড়ে ওঠা বিশাল জুয়া বা বেটিং চক্র। ইসলামে জুয়া বা মাইসির সম্পূর্ণ হারাম এবং কবিরা গুনাহ। প্রশ্ন হলো, ফিফার ইভেন্টে জুয়া চলে বলে সাধারণ দর্শকদের খেলা দেখাও কি নিষিদ্ধ? শরীয়ত বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী কোনো টুর্নামেন্টে বাইরের মানুষ জুয়া খেললেই পুরো খেলাটি সবার জন্য হারাম হয়ে যায় না, যতক্ষণ না দর্শক নিজে সেই জুয়া বা বেটিংয়ে অংশ নিচ্ছেন। তবে শর্ত থাকে যে খেলা দেখতে গিয়ে যেন নামাজের মতো ফরজ ইবাদত কাজা না হয়, শালীনতা বজায় থাকে এবং সময়ের অপচয় না ঘটে। ফুটবল খেলাকে সুস্থ বিনোদন হিসেবে দেখায় কোনো বাধা নেই, তবে একে কেন্দ্র করে উগ্র জাতীয়তাবাদ, জুয়ার বিস্তার কিংবা ধর্মীয় কর্তব্যে অবহেলা কোনোভাবেই কাম্য নয়। নিজের ইমানি সচেতনতা বজায় রেখে বিনোদন উপভোগ করাই একজন আদর্শ মুসলিমের পরিচয়।